আর আরেকটি কথা আমি বলতে চাই, আজকে যিনি সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন সাহেবের একটি কথার আলোকে বলতে চাই যে আমাদের বিরুদ্ধে, সহি আকীদার বিরুদ্ধে বাংলাদেশের সকল গোষ্ঠী এক হয়েছে, বলুন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে পারস্পরিক বিরোধ থাকলেও আহলে হাদিসকে নির্মূল করার ব্যাপারে সব একতাবদ্ধ হয়েছে। আমরা বলতে চাই, কারো চক্রাঙ্গারিতে আমরা ভয় পাই না। যে টঙ্গীর ইজতেমাতে সালাত আদায় করলে নাকি 49 কোটি গুণ সওয়াব পাওয়া যায়, যেখানে মক্কার হারাম শরীফে 1 লক্ষ গুণ মাত্র। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের ঐতিহাসিক মাহফিল থেকে আমরা আবার উদাত্ত আহ্বান জানাই, অতি দ্রুত ওই কিতাব বাজেয়াপ্ত করতে হবে বাংলাদেশের বুকে। ওই কিতাব আমরা কোশ্চেনকালে এটা আমরা প্রচারিত হতে দিতে চাই না। ডক্টর কাফিলউদ্দিন সলিহি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি খুব বড় আফসোস করেছেন। তিনি বলেছেন, জেগে উঠুন, বাংলাদেশের ইসলাম আহলে হাদিসের হাতে চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের তাওহীদে বিপ্লব শুরু হয়েছে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চাঁদপুরে আমাদের ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ একটা বিশাল মাহফিলের আয়োজন করেছিলেন। এই বেদাতিরা, কবর পূজকরা সেটা মিথ্যা অভিযোগ দিয়ে বন্ধ করে দিয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে কেউ যদি 100টা মাজার পূজা শুরু করে দেয়, 100টা মাজার খুলে দেয়, কোনো প্রতিবাদ হবে না। তারা যদি আপনার বেশ্যাখানা খুলে, কোনো প্রতিবাদ হবে না। আহলে হাদিসের একটি মসজিদ করলে, মাদ্রাসা করলে বেদাতিরা রাস্তায় মিছিল বের করে, বলুন ঠিক কিনা? আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবের একটি বক্তব্য শুনেছিলাম, চমৎকার একটি বক্তব্য ছিল যে মক্কার কাফেররা তো আমাদের প্রিয় নবীকে বলেছিল আমরা তোমাকে নেতা বানিয়ে দেবো, রাষ্ট্রীয় ক্ষমতা তোমার হাতে দিয়ে দেবো। বিশ্বনবী সেটা গ্রহণ করেন না কেন? তিনি আগে তাওহীদবাদী জনতা তৈরি করতে চান, তাওহীদবাদী সমাজ তিনি আগে গঠন করতে চান, নইলে তোরা টিকবে না। সম্মানিত সুধীবৃন্দ, আসলে হানাফি আহলে হাদিস বলে কথা না। যারা হানাফি মাযহাব ও সহিহ আকীদার অনুসারী তারা নির্ভুল আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বড় দুঃখ লাগে, আমাদের ভাইয়েরা তারা আপনার ফিকাতে হানাফি থাকলেও আকীদায় তারা মাতুরিদি, আকীদায় তারা আপনার আশআরী, আকীদায় তারা সেই এই যে আপনার কাউসারি, জাহেদ হাসান আল কাউসারি। এই মাতুরিদি আকীদাটা কিছুটা সংশোধন হচ্ছিল, এই লোকটা এসে একেবারেই ওটাকে কবর পূজকদের একটা আকীদা বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাওহীদবাদীদের সংগঠন বাংলাদেশ আহলে হাদিস জামাত ও এর অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের যৌথ উদ্যোগে আজকের এই মহতী ইসলামী সম্মেলনের এবং জাতীয় তাবলীগ ইজতেমা 2023-এর সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি বাংলাদেশের সবচেয়ে প্রবীণ বর্ষিয়ান অশীতিপর আলেম আলহামদুলিল্লাহ, কিন্তু ফজিলাতুল শেখ আব্দুস সামাদ সালাফি মোহতারাম আমির জামাত, বাংলাদেশ আহলে হাদিস জামাত ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল মারকাজুল ইসলামে সালাফি নওদাপাড়া রাজশাহী, যিনি দুঃখজনকভাবে বার্ধক্যজনিত কারণে আজকে আসতে পারেন না, কিন্তু যিনি তা প্রতিনিধিত্ব করছেন তিনিও বাংলাদেশের একজন স্বনামধন্য এবং ইলমের দিগন্তে এক উজ্জ্বল নক্ষত্র এবং জাহাজের ইলমের জাহাজ আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে যাকে প্রচণ্ডভাবে সমীহ করি, শ্রদ্ধা করি, তার ইলমের গভীরতা, তার প্রজ্ঞাপূর্ণ বক্তব্য এবং তার অত্যন্ত উঁচু মানের চিন্তাধারার কারণে। তো সেই আজকে যিনি সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর ফজিলাতুল শেখ মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে অনেক দেশ বরেণ্য, আমি তো দেখতেছি যে মাশাআল্লাহ কাছাকাছি 1/2 শত দেশের সেরা আলেমদের নিয়ে
একটা তারকা আলেমদের মহা মিলন মেলা আলহামদুলিল্লাহ। এবং আজকের দিনে আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব হাফেজ শামসুর রহমান আজাদি, শাইখ হাফেজ কারি সারোয়ার হোসেন, শাইখ গোলাম আজম সাহেব, যিনি কিছুক্ষণ আগে সঞ্চালকের দায়িত্ব পালন করছিলেন। আমি একবার তার বক্তব্য শুনেছিলাম, কিন্তু এভাবে কথা বলার তেমন ওদের সুযোগ হয় নাই। শেখ কফিলউদ্দিন আমিন সহ আজকে আমাদের এই আপনাদের এই বিশেষ করে এই তাওহীদবাদীদের কেতাব ও সুন্নাহর নিঃশর্ত অনুসারীদের সংগঠন বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জেনারেল শাইখ SM আব্দুল লতিফ এবং আপনাদের ঢাকার গর্ব, ঢাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদ্বীন ফাজিলাতুল শেখ হাফেজ আব্দুল সামাদ মাদানী এবং আমার চাচা শ্বশুর হন জনাব আসমত আলী সাহেবও আজকে আছেন। আর বিশেষ করে এই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের যিনি সভাপতি জনাব মোহতারাম তাওহিদ বিন তফাজ্জল হক এবং অত্যন্ত ডাইনামিক ব্যক্তিত্ব, যিনি ডাইনামিক নেতৃত্ব দিচ্ছেন, আমরা বলবো যে জনাব আমাদের সেই রহেমাহুল্লাহ শাহাদাত হোসেন ফাইসালের, যিনি সুন্দরভাবে শূন্যস্থান পূরণ করে চলেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ। এবং এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, অনেকের আমরা নাম বলতে চাচ্ছি না বা সবাই নেই। আমি বিশেষ করে মোহাম্মদ নাজির হোসেন ভাই, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, তিনি একসাথে আমরা এসেছি। এবং সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরাল ইসলাম প্রিয় আমাদের মা ভগ্নী কন্যাগণ, আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই, সেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সেটা আম্বে কেরামদের মিশন ছিল, আম্বে কেরামদের দায়িত্ব ছিল, সেটা আমরা পালন করছি আলহামদুলিল্লাহ। আমরা কতটা সৌভাগ্যবান আমরা বলতে, যারাই আমরা দাওয়াত তাবলীগের পিছনে সময় ব্যয় করব, আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যবান আমরা, যে আমরা আম্বে কেরামদের মিশনকে, যেহেতু নবুয়তের দরজা, নবুয়তের সিলসিলা কিয়ামত পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এ কারণেই কিন্তু আমরা কাদিয়ানীদের কাফের বলি, কোনো সন্দেহ নেই। তার কারণ তারা বিশ্বনবীর নবুয়তের ধারাকে তারা মনে করে যে এখনো চলমান রয়েছে, নাউজুবিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে দাওয়াত তাবলীগের গুরুত্ব, পদ্ধতি এবং কিছু নীতিমালা আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরতে চাই। তার একটি বড় কারণ যে দাওয়াত তাবলীগ যে কোরআন ও সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারাও হয় সম্ভব, এটা বাংলাদেশে উলামা আহলে হাদিস প্রমাণ করেছেন, বলুন ঠিক কিনা? আমরা মনে করি যে দাওয়াত তাবলীগ মানেই বুঝি জয়ীব, জাল আর ভিত্তিহীন আর কপল কল্পিত মস্তিষ্ক প্রসূত বানাওয়াট কিসসা কাহিনী। এটা আমরা ভুল প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি যে ফাজাইল সহিহ হাদিস দ্বারা হয় আলহামদুলিল্লাহ। তবে এবার আমাদের ভাইরা যে টঙ্গীতে ইজতেমা করেন, এটা বেশ বেদনাদায়ক। এবার অধ্যায়টি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। তার কারণ এবার আমরা যা ব্যতিক্রম দেখেছি, কিতাব ও সুন্নাহর বিরুদ্ধচারণ দেখেছি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা বসে থাকতে পারি না। আমরা বিভিন্নভাবে আমরা আমাদের মেসেজ পৌঁছে দিয়েছি। যেভাবে আপনার এবার একটি ভুল মাসলা, এবং সেটা ইসলাম বিধ্বংসী মাসলা, যে টঙ্গীর ইজতেমাতে সলাত আদায় করলে নাকি 49 কোটি গুণ সওয়াব পাওয়া যায়, যেখানে মক্কার হারাম শরীফে 1 লক্ষ গুণ মাত্র। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আজকের ঐতিহাসিক মাহফিল থেকে আমরা আবার উদাত্ত আহ্বান জানাই, অতি দ্রুত ওই কিতাব বাজেয়াপ্ত করতে হবে বাংলাদেশের বুকে। ওই কিতাব আমরা কোশ্চেনকালে এটা আমরা প্রচারিত হতে দিতে চাই না। আমরা সরকারের কাছেও জোরালো দাবি জানাই
এ বই বাজিয়াত করতে হবে। এটা কোরআন সুন্নাহর শুধু বিরোধী নয়, এটা আপনার পুরো আকীদা বিরোধী এবং একটি হজ কিনে তামাশা করা হয়েছে, হারাম শরীফ কিনে তামাশা করা হয়েছে, যেখানে বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেই দিন থেকেই মক্কা নিষিদ্ধ, হারাম, পবিত্র। এবং বিশ্বনবী বলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম ঘোষণা করেছি। তো কাজেই আবার আমরা দেখেছি যে কেবলাও একটু যেন কেমন সন্দেহজনক, কাবার দিকে যেমন গোটা বিশ্ব অভিমুখী হয়ে যায়। আমরা দেখলাম যে যেদিকে আছে সবার জন্য মুখ টঙ্গীর ইজতেমার সে স্টেজের দিকে, নাউযুবিল্লাহ। এগুলো আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানাই। তারই সাথে আপনার অসংখ্য লোক এবার সাক্ষাৎকারে বলেছে যে আমাদের আর্থিক অসচ্ছলতা, আর্থিক সংকটের কারণে আমরা মদিনা, সৌদি আরব, মক্কা যেতে পারি না, বিধায় আমরা এখানে এসেছি। কথাগুলো আপত্তিকর। আমরা জোরালো দাবি জানাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আর প্রতিবাদ করতে হবে, ভুল সংশোধনী দিতে হবে, নইলে কিয়ামতের দিন আখিরাতে তাদের পার পাওয়ার আমরা কোনো কারণ দেখতেছি না। সম্মানিত সুধীবৃন্দ, আর আরেকটি কথা আমি বলতে চাই। আজকে যিনি সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর মুসলিউদ্দিন সাহেবের একটি কথার আলোকে বলতে চাই যে আমাদের বিরুদ্ধে, সহি আকীদার বিরুদ্ধে বাংলাদেশের সকল গোষ্ঠী এক হয়েছে, বলুন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে পারস্পরিক বিরোধ থাকলেও আহলে হাদিসকে নির্মূল করার ব্যাপারে সব একতাবদ্ধ হয়েছে। আমরা বলতে চাই কারো চক্রাঙ্গানিতে আমরা ভয় পাই না। আমরা একমাত্র ভয় পাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। এটিও দাওয়াতের মূলনীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্বিয়া কেরাম এবং মুত্তাকি, পরহেজগার, পিওর মুসলিমগণ তারা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আল্লাহর রিসালা, আল্লাহর মেসেজকে, আল্লাহর বিধানকে তারা পৌঁছে দেয়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। আর কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকেও তারা ভয় করে না। তো সম্মানিত সুধীবৃন্দ, এখন আমাদের সময়ের দাবি, আমাদের ঐক্যবদ্ধভাবে আহলে হাদিসদের পারস্পরিক সকল মতবিরোধকে ভুলে গিয়ে আমাদেরকে তাওহীদবাদীদের এক স্টেজে, এক কাফেলায় আমাদের রূপান্তরিত হতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের মানুষের বিশুদ্ধ আকীদা, নির্ভেজাল তাওহীদ শিক্ষা প্রদানের জন্য বিংশ শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী সমাজ সংস্কারক, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাকওয়ার ভিত্তিতে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। এবং তার মৃত্যুর পরে তার ভ্রাতুষ্পুত্র, শিক্ষা জগতে কিংবদন্তি প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা সেটা মনে করি আমাদের জন্য, সকলের জন্য একটা আদর্শ অনুকরণীয় একটি বিষয় ছিল। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যদিও সাংগঠনিকভাবে এখনো অনেকে একটু দূরে দূরে আছি, কিন্তু মূল ইস্যুতে, বৃহত্তর ইস্যুতে আমরা অবশ্যই এক প্ল্যাটফর্মে আমরা আসতে পারি, বলুন ঠিক কিনা? এবং আশা করি আমাদের সকলের ভুল, আপনার বিভেদ, এগুলো আমরা ভুলে গিয়ে আমাদের মূল সংগঠনে আমরা
অবশ্যই ফিরতে পারি আমরা স্বাগত জানাই, খায়ের মাকতাম জানাই, মারহাবাম বিকুম বলে আমরাও স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। দাওয়াত ও তাবলীগ এটা কিন্তু মোটেও আপনার এটা কোনো ফুলের পাপড়ি বিছানো পথ নয়, গোলাপ ফুলের পাপড়ি বিছানো পথ নয়, এটা আপনার কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়। এটা অত্যন্ত কঠিন এবং কণ্টকাকীর্ণ একটি পথ, এবং সেটা তখনই হবে যখন আপনি কিতাব ও সুন্নাহর আলোকে দাওয়াত দিবেন, দেখবেন আপনার কত শত্রু দাঁড়িয়ে গেছে। এই একবিংশ শতাব্দীতেও আপনি সেই আবু জাহল উতবা সাইবার আপনি সাক্ষাৎ পেয়ে যাবেন। বলুন ঠিক কিনা? কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বাংলাদেশের মুখ থেকে শিরক বিদআত উৎখাত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এক আমাদের ভাই তিনি খুব আক্ষেপ করেছেন, আর্তনাদ করেছেন। তার আর্তনাদে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। যদিও আমরা কিছু আর্তনাদে আমরাও ব্যথিত হই, রোগীদের আর্তনাদ আমাদের মর্মাহত করে, যারা বিপদগ্রস্ত বন্যার্তদের আর্তনাদ আমাদেরকে মর্মাহত করে, ভূমিকম্পে আক্রান্ত মানুষদের আমাদের মর্মাহত করে। কিন্তু সুফিরা বেদাতিরা যখন মর্মাহত হয় তাওহীদবাদীদের বিজয় দেখে, তখন আমাদের বড় আনন্দ লাগে। বলুন ঠিক কিনা? ডক্টর কাফিল উদ্দিন সলিহি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি খুব বড় আফসোস করেছেন। তিনি বলেছেন, জেগে উঠুন, বাংলাদেশের ইসলাম আহলে হাদিসের হাতে চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের তাওহীদে বিপ্লব শুরু হয়েছে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইল ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকান্নাল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু ইসলাম। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস। বিশ্বনবী বলেন, আল্লাহর দিন, আল্লাহর বিধান ইসলাম সে অতদূর পৌঁছে যাবে যেখানে সূর্যের আলো পৌঁছেছে, যেখানে রাতের অন্ধকার পৌঁছেছে। এবং বিশ্বনবী বলেন, কোনো কাঁচা ঘর, পাকা ঘর, কোনো প্রাসাদ, অট্টালিকা, কোনো ঘর বাকি থাকবে না, সেখানে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঘরে ঘরে সহিহ সুন্নাহর দাওয়াত পৌঁছাচ্ছে, প্রতিটা ঘরকে আলোকিত করছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আমরা বলতে চাই যে আমরা আমাদের ভাইদের আচরণে যদিও আমরা ব্যথা হই, ব্যথিত হই, কষ্ট পাই, কিন্তু আমরা হতাশ হই না। তার কারণ আমার চেয়ে, আপনার চেয়ে লক্ষ কোটি গুণ যারা শ্রেষ্ঠ, তাদেরকেও বেদাতিরা, মুশরিকরা, কাফেররা, পত্তলিকরা তাদেরকে রেহাই দেয় নাই। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দু, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মরুভাস্কর, মরুদুলাল, খাতেমুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা বলেছে যে পাগল বলেছে, উম্মাদ বলেছে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার চমৎকারভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি তুলে ধরেছেন কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কাফেররা বলতো, হেই সেই লোক যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি শুনে রাখো, তুমি তো একটা পাগল। সুবহানাল্লাহ, কি বিস্ময়কর কথা! যিনি আপনার সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষক, শিক্ষার গুরু, নৈতিকতার গুরু, সুবহানাল্লাহ, যিনি মানুষকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, মানুষকে যিনি আপনার আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অপ্রতিদ্বন্দ্বী সেই মনীষী বলুন, ইসলামের চিন্তা যত যাই বলুন সব কম। হ্যাঁ, কথায় প্রিয় নবীর
প্রশংসা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই বিশ্ব নবীকেও মক্কার কাফেররা বলেছিল ইন্নাকা লামাজনুন, তুমি তো উম্মাদ, তুমি পাগল ছাড়া কিছু না। সম্মানিত সুধীবৃন্দ, এই মক্কার কাফেররা আমার আপনার প্রিয় নবীকে বলেছেন যে জাদুকর। ওয়াকাল আল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব, সূরা সদের আয়াত নম্বর 4। কাফেররা বলতো হাযা সাহিরুন কাযযাব, এটা তো জাদুকর এবং মিথ্যুক। জাদুকর, তাদের ব্রেন এটা ক্যাচ করতে পারে নাই যে মাটির মানুষ সুবহানাল্লাহ আঙ্গুল হিলুনিতে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন। সুবহানাল্লাহ। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। মক্কার কাফেররা বলে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, এই আমাদের সামনে সেই পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করতেছে, পৃথিবী আলোকিত করতেছে, তুমি এটাকে দ্বিখণ্ডিত করে দাও। আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা নির্দেশ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। মুহূর্তের মধ্যেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। তারা বলেছিল এটাকে আদৌ মানুষের পক্ষে সম্ভব? এটা তো জাদু ছাড়া কিছুই নয়। তারা বলেছিল সাহিরুন কাযযাব, মিথ্যুক বলেছিল আমাদের প্রিয় নবী। অথচ এরাই কিন্তু একটা সময় ছিল যখন আল আমিনে উপাধিতে ভূষিত করেছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, ও সবা, ও সবা, হে বিশ্বের মানুষ, হে মক্কার কুরাইশ গোত্রর আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আসো দিকে আমার সামনে। আরবের লোকেরা কেউ বিপদগ্রস্ত এভাবে তারা আহ্বান করতো, আনা নাদিরুল ওরিয়ান, এভাবে তারা বলতো, আমি উলঙ্গ হয়েছে। তো তারা বললো, হে মোহাম্মদ, তুমি কেন আমাদেরকে আজকে সমবেত করেছো? বিশ্বনবী বললেন, লাউ আখবারতুকুম, আমি যদি তোমাদের খবর দেই, সংবাদ দেই, এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, রেডি, তোমাদের প্রতি আক্রমণ করবে। হাল কুনতুম বা হাল আনতুম মুসাদ্দিকুনানি, তোমরা আমাকে বিশ্বাস করবে কিনা? এক বাক্যে বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। মুহাম্মদ সাহেব বলেছিলেন, কেন বিশ্বাস করবে? তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা কাদিবান, আমরা কখনোই তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। সেই কাফেররাই বলল, আমরা প্রিয় নবীকে বলল যে মিথ্যুক বলল তারা, নাউযুবিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, শুধু তাই নয়, তারা আমার আপনার প্রিয় রাসূলকে, এ কোরআনকে তারা বলেছিল যে এটা ভুয়া একটি কিতাব। তারা বলতো, ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন্না হাযা ইফকুন ইফতারাহু, এটা একটা মানে ভুয়া, যে এটা নিজে থেকে মন গড়া, এটা সে রচনা করেছে, নাউযুবিল্লাহ। অথচ এই কোরআন ওপেন চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিল যে সমগ্র কোরআনের মতো একটি কোরআন সারা বিশ্বের জিন ইনসান মিলে সম্মিলিত প্রচেষ্টা চালালেও একটি কোরআনের মতো আরেকটি কোরআন তারা রচনা করতে পারবে না, কোশ্চেন কালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চ্যালেঞ্জকে আরও ছোট করে বলেন, সেখানে তুমি 10টি সূরা নিয়ে আসো। সেখানে তারা যখন অপারগ হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, 1টি সূরা নিয়ে আসো। তাও যখন তারা ব্যর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি, একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাক্য নিয়ে আসো। এই কোরআন তাদেরকে চ্যালেঞ্জ ছড়ে দেয় কিয়ামত পর্যন্ত। একমাত্র কিতাব, আকাশের নিচে জমিনের বুকে একমাত্র কিতাব যে চ্যালেঞ্জ ছড়ে দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফি, এখানে কোনো বিন্দু বিসর্গ সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই, নির্ভুল একটি কিতাব। তো সম্মানিত সুধীবৃন্দু, তো আমি আপনাদের সামনে এ কথাটা বলতে চাই যে ইসলাম এসেছে একেবারে আমরা বলতে পারি যে এক গঙ্গা রক্তের বিনিময়ে। এটা এমনি এই বাংলাদেশে প্রায় 6000 কিলোমিটার দূর, ইসলাম তেমনি আসে নাই। অনেক আত্মত্যাগ, অনেক বিসর্জন দিতে হয়েছে, জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। সম্মানিত সুধীবৃন্দু, আর ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের সত্য সুন্দর দিকগুলি
মানবের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার নামই হলো তাবলীগ। এটা অত্যন্ত মর্যাদার একটি বিষয়। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন হাদিহি সাবিল, এটা আমার পথ, ইসলামের পথ। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আহ্বান করি আল্লাহর পথে। আলা বাসীরাতিন, ইমাম মুজাহিদ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছাত্র মুজাহিদ মানে ইলমিন, ইলমের সাথে, জাহালাতের সাথে, অজ্ঞতার সাথে কোনো দাওয়াত তাবলীগ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। প্রজ্ঞার সাথে, যুক্তির সাথে, হুজ্জাতের সাথে, দলিলের সাথে। সম্মানিত সুধীবৃন্দ, আমার স্পষ্ট মনে আছে 1985 সালে যখন যাত্রাবাড়িতে আমরা ছাত্র ছিলাম, এই নর্থ সাউথ রোডে এইখানে সমগ্র পৃথিবীর এক বাগ্মী আল্লামা ইহসানুল জহির, এখানে তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলাদিসের এক সম্মেলনে। তিনি বলেছিলেন, আমি চ্যালেঞ্জ করতে চাই, সারা পৃথিবীবাসী যদি আহলাদিসের একটি মাসলার ভুল প্রমাণ করতে পারে, আমি ইহসানুল জহির এখান থেকে যাব না, আপনারা আমাকে বেঁধে ফেলুন, আমি মুক্ত হতে চাই না, একটি যদি আপনারা আমাদের মাসলার ভুল প্রমাণ করতে পারেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সে কথায় বলতে চাই যে আমরা নির্ভুলভাবে নির্ভেজাল তাওহীদ আমরা বাংলাদেশে আমরা প্রচার করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, তাতেই কিন্তু আমাদের প্রতি এত তাদের আক্রোশ, এত বাধা। সেই আপনার চাঁদপুরে আমাদের ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ একটা বিশাল মাহফিলের আয়োজন করেছিলেন। এই বেদাতিরা, কবর পূজকরা সেটা মিথ্যা অভিযোগ দিয়ে বন্ধ করে দিয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে কেউ যদি 100টা মাজার পূজা শুরু করে দেয়, 100টা মাজার খুলে দেয়, কোনো প্রতিবাদ হবে না। তারা যদি আপনার বেশ্যাখানা খুলে, কোনো প্রতিবাদ হবে না। আহলাদিসের একটি মসজিদ করলে, মাদ্রাসা করলে বেদাতিরা রাস্তায় মিছিল বের করে, বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, তাদের সে সাহস থাকবে না। ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হই, সমস্ত বেদাতিদের হৃদকম্প শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু কিছু নীতিমালা বলে দিয়েছেন। ওয়া সুবহানাল্লাহ, সর্বপ্রথম যিনি দায়ী হবেন, মুবাল্লিগ হবেন, সে বলবে আল্লাহ মহান পবিত্র, তাকে সর্বপ্রথম শিরক মুক্ত হতে হবে। কিন্তু বড় আফসোস লাগে আমাদের দেশের যারা ওয়াইজ আলোচক, মুবাল্লিগ, আলেম, শাইখুল হাদিস, তাওহীদ ঠিক নাই এবং তাওহীদের জ্ঞানও নাই। তুমি হতে পারো বড় ফকিহ, হতে পারো বড় তুমি মুফাসসির কোরআন তোমার দৃষ্টিতে, কিন্তু তুমি তাওহীদবাদী আজও হতে পারো নাই। তাওহীদের জ্ঞান তাদের একেবারে শূন্যের কোঠে, আমাদের অত্যন্ত দুঃখ লাগে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে বলছি আপনাদের সামনে আলোচনার মধ্যে ছিলাম যে আপনার আমাদের আম্বি কেরাম, আমাদের সাহাবা কেরাম, সুবহানাল্লাহ, এই দাওয়াত পৌঁছা দিকে কি কষ্ট, সীমাহীন নির্যাতনের শিকার হয়েছিলেন। বুখারী শরীফের হাদিস পড়ে দেখুন, সহিহ মুসলিমের হাদিস পড়ে দেখুন, বিশ্বনবী কাবা শরীফের চত্বরে সলাতে রত ছিলেন, সলাত অবস্থায় ছিলেন। পার্শ্বেই আবু জাহালের নেতৃত্বে মক্কার কাফেররা তার আপনার হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছিল এবং বলল, আইয়ুকুম ইয়াতি বিসালা জাজুর, কি আছো তোমাদের মধ্যে? উটের নাড়ি ভুড়ি নিয়ে আসবে এবং মুহাম্মদের গায়ে তোমরা সেটা চাপিয়ে দিবে, নাউযুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সে উকবা ইবনে আবু মুআইত মালউন, সে আপনার নিজ গিয়ে ওটা একটা সংগ্রহ করে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে ছিলেন, তার পবিত্র শরীরে উটের দুর্গন্ধ নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়, নাউযুবিল্লাহ। বিশ্বনবী তিনি উঠতে পারছেন না,
আপনার খুদে কন্যা সেই ফাতেমা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক কষ্ট করে বিশ্বনবীর শরীর থেকে সেগুলো সরিয়ে দিচ্ছেন। সম্মানিত সুধীবৃন্দ, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাহীন নির্যাতনের শিকার। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই আবু জাহল তীর এবং বর্ষা নিক্ষেপ করে গুপ্তাঙ্গে আঘাত করে তীর নিক্ষেপ করে তার প্রাণ প্রদীপ নিভিয়ে দিল, হত্যা করে ফেলল। আম্মার বিন ইয়াসিরের দুঃখ যন্ত্রণা দেখে প্রিয় নবীর আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আম্মার বিন ইয়াসির সবরান ইয়া আলা ইয়াসির ফাইন্দা মাওয়াইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের বংশধর তোমরা একটু ধৈর্য ধারণ করো, জান্নাতে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমরাও বাংলাদেশে সহি আকীদার অনুসারীদের আমাদের আহলে হাদিস ভাইদের আশ্বস্ত করতে চাই, আপনারা যতই নির্যাতনের শিকার হন না কেন, এর অত্যন্ত সাময়িক, শুধু পৃথিবীতেই, মৃত্যুর পর আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে ইনশাআল্লাহ। তাই জন্য বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, কত সীমাহীন নির্যাতনের শিকার হয়েছিলেন আম্বিয়া কেরাম। অসংখ্য নবী রাসূলকে হত্যা করা হয়েছিল। নূহ আলাইহিস সালাম নবীকে, হুদ আলাইহিস সালাম নবীকে তার কওমের লোকরা কি বলেছিল শুনুন। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি ইন্না লানারাকা ফী সাফাহা ওয়া ইন্নাকা লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আলাইহিস সালাম কওমের লোকেরা তাকে বলেছিল যে হে হুদ, যারা উচ্চ পর্যায়ের কাফের, এলিট পারসন যারা কাফের ছিল, তারা বলেছিল ইন্না লানারাকা ফী সাফাহা, আমরা তো তোমাকে দেখতেছি নির্বোধ, বেকুফ, তোমার কোন জ্ঞান বুদ্ধি নাই, এবং তোমাকে মিথ্যুক মনে করে তিনি কি বলেছিলেন, ইয়া কওম, হে গোত্রের লোকেরা, লাইসা ফী সাফাহা, আমার মধ্যে অজ্ঞতা বেকুফি আমার মধ্যে নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি সম্মানিত সুধীবৃন্দ যে নবী আম্বিয়া কেরামদেরও ছাড়া হয় নাই। এজন্য আমরা তাবলীগকে আমরা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছাতে চাই সম্মানিত সুধীবৃন্দ। এখন আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই, সেটা হলো যে আমরা দাওয়াত কিভাবে দেব সম্মানিত সুধীবৃন্দ। আমরা কি প্রথমে ফাজাইল দেব, না আমরা প্রথম ইসলামী স্টেট কায়েম করব? আমার মনে হয় আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম, চমৎকার একটি বক্তব্য ছিল যে মক্কার কাফেররা তো আমাদের প্রিয় নবীকে বলেছিল যে আমরা তোমাকে নেতা বানিয়ে দেবো, রাষ্ট্রীয় ক্ষমতা তোমার হাতে দিয়ে দেবো। বিশ্বনবী সেটা গ্রহণ করেন না কেন? তিনি আগে তাওহীদবাদী জনতা তৈরি করতে চান, তাওহীদবাদী সমাজ তিনি আগে গঠন করতে চান, নইলে তোরা টিকবে না সম্মানিত সুধীবৃন্দ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি দেখুন বিশেষ করে যারা মুবাল্লিগ, যারা দায়ী, যারা ইসলামের যারা প্রচারক, এদের মর্যাদা আপনি কল্পনা করতে পারবেন না। এক একটা হাদিস যদি আপনি শোনেন, তাদের মর্যাদা সুবহানাল্লাহ ভাষায় অবর্ণনীয়। বিশ্বনবী বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু। বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি কাউকে হেদায়েতের দিকে, ইসলামের দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে, তাওহীদের দিকে কেউ যদি আহ্বান করে, কোনো ব্যক্তি যদি আহ্বানে সাড়া দেয়, যত ব্যক্তি সে আহ্বানে সাড়া দিবে তারা যত নেকি পাবে, কিয়ামত পর্যন্ত সিলসিলা চললে যত নেকি পাবে, সবার সমপরিমাণ নেকি পাবে একাই সেই দিনের প্রচারক। বল সুবহানাল্লাহ। মনে করো আপনার মাধ্যমে 1000 লোক হেদায়েত প্রাপ্ত হয়েছে। আমি তো মনে করি বাংলাদেশের সহি আকীদার আলেম কয়জন? এই আপনার বিশাল ভিড়ের মধ্যে, 18 কোটি মানুষের মধ্যে আমি তো মনে করি 100 জনের বেশি হয়তো ওই পর্যায়ে নাই, যারা মাঠ পর্যায়ে আলোচনা করে বেড়াচ্ছেন। আমি মনে করি এক একজনের ভাগ্যে আল্লাহর রহমতে 2-4-5 লক্ষ করে ইনশাল্লাহ ভাগে জুটবে ইনশাল্লাহ। তো 2-4-5 লক্ষ লোকের নেকি যদি আপনি একাই পেয়ে যান,
তাহলে কিয়ামতের দিন আপনি তো বিরাট একজন রাজা, আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী বলেন কারোই নেকি ঘাটতি করা হবে না, সবাই সমান পাবে, আর সকলের সমান নেকি এই আলেম তিনি একাই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বেদাতি আলেম, পথভ্রষ্ট আলেম, তাদের পাপের কোনো সীমা থাকবে না। ওরা শুধু নিজের পাপ বহন করবে না, যতজনকে বিভ্রান্ত করেছে সকল বিভ্রান্তের শিকার লোকের পাপ তাদেরকে বহন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালা ইয়াহমিলুন আসকালাহুম মা আসকালিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা তাদের পাপ বহন করবে, অন্যদের পাপ তারাও বহন করবে। সুবহানাল্লাহ। সূরা নাহলের 25 নম্বর আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করেছেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামত দিবসে তারা তাদের পাপ পূর্ণ মাত্রায় বহন করবে। এবং ওয়ামিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, অজ্ঞতাবশত মূর্খামি করে যত লোককে পথভ্রষ্ট করেছে সকল পথভ্রষ্ট লোকের পাপের বোঝা বহন করবে এই ব্যক্তিরা। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আসলে আমি বলতে চাই আমরা দাওয়াত শুরু করব তাওহীদের মাধ্যমে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠালেন, বিশ্বনবী তাওহীদ তিনি দাওয়াতের নীতিমালা শিক্ষা দিলেন। ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয ইবনে জাবাল, তুমি যাচ্ছ এক শিক্ষিত আহলে কিতাবদের কাছে, তুমি সর্বপ্রথম যে বিষয়টি দাওয়াত শুরু করবে সে যেন তাওহীদ হয়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে দাওয়াতের নীতি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা তাওহীদকে এত গুরুত্ব দেই, শিরকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আল্লাহ তাআলা কতক জায়গায় তিনি অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটি আমি মনে করি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যারা কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, মৃত্যু ব্যক্তিকে যারা আহ্বান করে, দেখুন মৃত্যু ব্যক্তি যেই হোক না কেন, হোক নবী, হোক ওয়ালি, কিয়ামত পর্যন্ত তারা আপনার ডাক শুনবে না, কিয়ামত পর্যন্ত, এবং সেটা শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তিনি বলছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর চেয়ে বড় পথভ্রষ্ট কে হতে পারে যারা এমন সত্তাকে, এমন ব্যক্তিকে আহ্বান করে যে তার ডাকে সাড়া দিতে পারবে না কিয়ামত পর্যন্ত, তার বেখবর। যারা সূর্যকে দেবতা মানে, কিয়ামত পর্যন্ত যদি বলে হে সূর্য, হে সূর্য তুমি আমার এই করে দাও, সেও করে দাও, সূর্য কিন্তু খবরই রাখবে না, প্রতিমা খবরই রাখবে না, ওই সাহিত্য অলি খবরই রাখবে না। কাজে আমরা এই শিরক বেদাত থেকে আমরা মানুষকে আহ্বান জানাতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্বয়ং কোনো মৃত্যু ব্যক্তিকে শোনাতে পারবেন না। আর আমাদের লোকেরা বেকুফ, নাদান, মূর্খ, কবর সাহিত্য অলিয়া উলিয়ার কাছে বা কী ছিল আল্লাহ জানে, ভণ্ড ছিল না অলি ছিল, তাই বা কে জানে, ওখানে গিয়ে ফরিয়াদ করতেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দুটি আমরা হাদিস পাই, মৃত্যু ব্যক্তি শোনে, সেটা কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক নাই, শোনে ওই সময় শুধু শোনে। যেমন একটা হাদিস বর্ণিত হয়েছে আপনার, এটাও আপনার সহিহ মুসলিম এসেছে, আলহামদুলিল্লাহ। ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফফা নিআলিহিম। আমরা যখন আমাদের আত্মস্বজনকে কবরে দাফন করে দেই, বিশ্বনবী বলেন যখন মানুষরা চলে যায়, তাদের প্রস্থানের, তাদের চলে যাওয়ার জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি কবরে শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। হানাফি ইমাম ইবনে আবেদিন তিনি বলতেছেন, এটা কেবলমাত্র ওই সময় শুনতে পাই, অন্য সময় শুনতে পাই না। আসলে হানাফি আহলে হাদিস বলে কথা না,
যারা হানাফি মাযহাব ও সহিহ আকীদার অনুসারী তারা নির্ভুল আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বড় দুঃখ লাগে, আমাদের ভাইয়েরা তারা আপনার ফিকাতে হানাফি থাকলেও আকীদায় তারা মাতুরিদি, আকীদায় তারা আপনার আশআরী, আকীদায় তারা সেই এই যে আপনার কাউসারি, জাহেদ হাসান আল কাউসারি, এই মাতুরিদি আকীদাটা কিছুটা সংশোধন হচ্ছিল। এই লোকটা এসে একেবারেই ওটাকে কবর পূজকদের একটা আকীদা বানিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আর আমি শুধু আরেকটু কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি যখন মক্কার বড় বড় কাফেরদের সনাদিদ কোরাইশের 24 জন লিডারকে বিশ্বনবী যখন বদরের কোপে নিক্ষেপ করে ফেলে দিলেন, তাদের লাশগুলি যখন কবরে নিক্ষেপ করলেন, বিশ্বনবী বললেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম, এই মক্কার কাফেররা, আজকে তোমরা পেয়েছো যেটা তোমাদের সাথে আমার রব, তোমাদের রব ওয়াদা করেছিলেন, আজকে তোমরা ঠিকই সেটি পেয়ে গেছো। তখন সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার সাথে কথা বলছেন? ওরা তো ডেথ বডি, আবু জাহালের তো প্রাণ নাই শরীরে, উতবা সাইবা রাবিয়া তো মৃত্যু। বিশ্বনবী বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা ওদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, ওরাও শুনতেছে তোমাদের মতো। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর মুজিজা, এবং সেটা ওই সময়ের জন্য খাস। এছাড়া কিয়ামত পর্যন্ত কোন মৃত ব্যক্তিকে কারো শোনানোর কোনো সাধ্য নাই। সম্মানিত সুধীবৃন্দু, কাজে আমি আপনাদের সামনে আরেকটু কথা বলতে চাই যে আমাদের আকীদাকে বিশুদ্ধ নির্ভেজাল রাখতেই হবে। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের ভাইরা যেভাবে তার পীর আউলিয়াদের সুপারিশের জন্য তারা শিরক বেদাত করে, আসলে তো ওরা পীর আউলিয়াদের সুপারিশ দূরের কথা, ওরা বিশ্বনবীর সুপারিশ শাফাআত পেতে পারে না, বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দু, বিশ্বনবী বলেন, আসআদুন নাসি বিশাফাআতি, আমার শাফাআত অর্জনে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তিরা হবে যারা আপনার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিশুদ্ধ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে শিরক মুক্তভাবে, তারাই কেবলমাত্র আমার শাফাআত পাবে। অন্য হাদিসে আরও তিনি ক্লিয়ার বলেছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করে না ওরাই মিন আহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করেছে, নাউযুবিল্লাহ, জেনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। বিশ্বনবী বলেন ওরা আমার শাফাআত পাবে, কিন্তু মুশরিকরা পাবে না। এজন্যই আমরা আমাদের দাওয়াত তাবলীগের মূল আমাদের প্রতিপাদ্যই হলো আল আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠা আর শিরক বেদাত উৎখাত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তার কারণ যে রাত গভীর। আজকে মাশাআল্লাহ যে পরিমাণ এখানে বক্তাইনার মাশাআল্লাহ উপস্থিত করেছেন, আমি দেখলাম প্রায় 39 জন, আলহামদুলিল্লাহ 39 জন আলেমের মহামিলন মেলা। এটাও কিন্তু একটা নতুন স্টাইল আমি মনে করি। আগে তো আমরা দেখেছি আব্দুল ফজল একাই তিনি বক্তা ফজর পর্যন্ত চালাই দিতেন। বাস্তব কথা, ওই প্রতিভা, ওই জ্ঞান গর্ভের ওই বক্তা বর্তমানে নাই। আর এটাও একটা নতুন স্টাইল যে প্রত্যেকের আমরা আলাদা আলাদা স্টাইল, আলাদা আলাদা মানহাজ, আলাদা আলাদা বক্তব্য, আলাদা আলাদা প্রভাব বিস্তার করে। আমরা যদি একই দিনে 10-20 জন বক্তার বক্তব্য শুনতে পারি, এটাও কিন্তু মন্দ না, মাশাআল্লাহ অনেক একটা সুন্দর পদক্ষেপ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমাদের বিভিন্ন আমলকে শয়তান যেভাবে সুশোভিত করে, আমাদের দুঃখ লাগে বাইরে সেটা বুঝে না। তারা মিলাদ করে এসে তারা মনে করে যে বিশাল কিছু তারা করে ফেললেন, কিয়াম করে এসে বিশাল কিছু করে ফেললেন। এজন্য অনেক উলামা কেরাম বলেছেন যে এই বেদাতটা কাবিরা গুনার চেয়ে মারাত্মক। তার কারণ কেউ যদি একবার কাবিরা গুনাহ করে তার অনুশোচনা হয় যে আল্লাহ আমি এর কাজ করবো না, সে ফিরে আসতে চায়। কিন্তু বেদাতকারী
তাদের অনুশোচনা হয় না, তারা মনে করে ভালো কাজ করলাম। তো সম্মানিত সুধীবৃন্দু, আসলে দাওয়াত তাবলীগের মূলনীতি এটা বললে একটা মাহফিল যথেষ্ট, কমপক্ষে একটা মাহফিল লাগবে। দাওয়াত তাবলীগের নীতিমালা কি হবে? তো আমাদের আসলে দাওয়াত তাবলীগের নীতিমালা আমাদের ফলো করতে হবে। আমাদের নম্রতা, ভদ্রতা। আল্লাহ তাআলা মূসা বিন হারুনকে কি বললেন? ফেরাউনের কাছে গিয়েও নম্রভাবে কথা বলো। আমি আশা করি আমরা নম্র ভাষায় কথা বলবো, আর আমরা দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন কিছু লোক আছে, ওরা যত দলিল হোক, সকল দলিল পেলেও তারা ঈমান গ্রহণ করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করবেন, সামান্য একটু কথা পেলে তারা সেটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি পরিশেষে আমি বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ উভয়কে আমি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করে, তারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সাথে দুটো কথা বলার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।